24-এর আন্দোলনের পরে বাংলাদেশে একটি পরিবর্তন এসেছে। পরিপ্রেক্ষিতে একটি রাজনৈতিক দল গঠন হয়েছে যার নাম হচ্ছে এনসিপি, তো জাতীয় নাগরিক পার্টি। তো জাতীয় নাগরিক পার্টি আমরা সাধুবাদ জানাই যে এটা একটা বিপ্লবী ছাত্র জনতার দল বা বিপ্লবী দল হিসাবে আখ্যায়িত করা হয়েছে বা বিপ্লবী দল হিসাবে মানুষ জানে। কিন্তু এই বিপ্লবী দলে ইসলাম বিদ্বেষী মানুষগুলো কিভাবে আসলো এটা এই জাতি জানতে চাই বা আমরা জানতে চাই। আমি যেখানে এখন দাঁড়ায় আছি এটা হচ্ছে যাত্রাবাড়ি। এই যাত্রাবাড়ি এরিয়ায় যে ব্যাপক আন্দোলন হয়েছে আর বড় একটা অবদান হচ্ছে মাদ্রাসার এবং হচ্ছে স্কুল কলেজের মুসলিম পরিবারের ছেলে মেয়েদের। এই মুসলিম পরিবারের ছেলে মেয়েরা এই আন্দোলন করে এদেশে একটি পরিবর্তন এনে দিয়েছে, কিন্তু সুযোগ সুবিধা নিতেছে ওই কোথায়কার পশ্চিমা সংস্কৃতি লালনকারী সমকামী অ্যাক্টিভিস্ট মাদকাসক্ত ব্যক্তিবর্গ। এবং পরপর এ পর্যন্ত 3 জন ব্যক্তি প্রকাশ্যে এসেছে যারা মাদকাসক্ত বা ইসলাম বিদ্বেষী ও সমকামিতে আসক্ত। তো আমরা এই বিপ্লবী ছাত্র জনতার কাছ থেকে এটা কখনো আশা করতে পারি না। আমি দৃঢ় বিশ্বাস রাখি যে নাহিদ ইসলাম, নাহিদ ভাই, পরে হচ্ছে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, তারা খুবই ইসলাম প্রেমিক এবং তাদের কথাবার্তা এবং তাদের মধ্যে মনে হয় যে তারা ধর্মভীরু মানুষ। কিন্তু তারা এই ধর্মভীরু হয়েও তাদের দলে কিভাবে এইসব সমকামী ব্যক্তি বা এইসব সমকামী অ্যাক্টিভিস্ট জয়েন হলো, তাদের কাছে আমরা এ ব্যাপারে জানতে চাই। খুব দ্রুত এইসব ব্যক্তিবর্গদের দল থেকে বহিষ্কার করতে হবে। এবং যেহেতু এখন পর্যন্ত 3 জন এই মাদকাসক্ত ইসলাম বিদ্বেষী এবং সমকামী ব্যক্তি দলে পাওয়া গেছে, আরও আছে হয়তোবা, কিন্তু যেগুলো আমরা জানি না। তাই তাদের উচিত এই ব্যক্তিবর্গদেরকে সরানো এবং দলকে যেন ইসলামের রোশানলে না পড়ে এরকম একটি দলে পরিণত করা। এবং তাদের প্রতি আমাদের আকাঙ্ক্ষা থাকবে এই জাতি যেই কারণে বিপ্লব করেছে বা যেই কারণে এই জাতি আন্দোলন করেছে, ওই আকাঙ্ক্ষা যেন তারা বাস্তবায়ন করে এবং সেই লক্ষ্যে যেন তারা কাজ করে। কোনো পশ্চিমা সংস্কৃতি, কোনো এই যে ইন্ডিয়ান সংস্কৃতি বাদ দিয়ে এখন পশ্চিমা সংস্কৃতি দেশে ঢুকানোর চিন্তা ভাবনা যেন এই দলের মধ্যে না আসে, এটাই হচ্ছে আমার মূল প্রত্যাশা তাদের প্রতি।